সমাবেশে বোমা হামলা হয়েছে। আপনারা জানেন 2জন সাংবাদিক সহ 6জন গুরুতর আহত হয়েছে। ধরছে 2জন রে, 2জনই যুবলীগ। মিটিংয়ের আগে নাকি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেছিল। তো এই বোমা কে মারিছে? আমি 99% শিওর এটা আওয়ামী লীগ মারিছে। কেন মারিছে আর কেন আমি নিশ্চিত হইলাম, আর তারাই যে মারিছে সেটা আমি আজকে ব্যাখ্যা করবো। এই বোমার ঘটনা শুনে পটকা তুষার কইছে এটা নাকি নাটক, মানুষজন আহত হয়েছে। সে কয় নাটক কেমন? জাউরার জাউরা দেন, সিল মেরে দেন। এডিটর সাহেব জাউরার জাউরা সিল মেরে দেন। এই বোমা মারা ঘটনার 3টা জিনিস ঘটছে। 1, লাইট নিবানো হয়েছে। 2 নাম্বার বোমা মারা হয়েছে। 3 নাম্বার সাংবাদিক আহত হয়েছে। এই 3টা ঘটনা অদ্ভুতভাবে মিলা যায় জিয়ার আমলের দুঃখজনক একটা ঘটনার সাথে। আসেন সেই ভুলে যাওয়া ঘটনা নিয়ে আলাপ করি। বাঙ্গু সুশীলদের ডাবল স্ট্যান্ডার্ডটাও বোঝা যাবে। আসেন দেখি বাংলাদেশের ইতিহাসে প্রায় 50 বছর আগে কি ভয়াবহ একটা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছিল। 1980 সালের 23শে মে বিকাল 4:19 ঢাকার বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে খন্দকার মোস্তাকের ডেমোক্রেটিক লীগের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের আগে জনসভায় সাপ ছেড়ে দেওয়া হয়। দেখেন 2টা জিনিস মেলে, আগে কারেন্ট বন্ধ তারপরে বোমা, আগে সাপ ছেড়ে দেওয়া তারপরে বোমা। মিলিছে? আরও একটা জিনিস আছে, সেটাও মিলবে। সেদিন বোমা হামলায় নিহত হয় সাংবাদিক মোস্তাফিজুর রহমান আশা সহ 16 জন, আহত হয় অন্তত 2 শতাধিক মানুষ। 16 জন মারা যায়। ওই সময় একটা রাজনৈতিক জনসভায় এতজন মানুষ বোমা হামলায় মারা যায় নাই। এটা নিয়ে প্রত্যক্ষদর্শী এবং মারাত্মকভাবে আহত সাংবাদিক এবং ছড়াকার আবু সালেহ সেই সময় দৈনিক দেশের সিনিয়র রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন একটা স্মৃতিকথা লিখেছিলেন। তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার শরীরে 62টা স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল। সেই দিন যে নিহত হয়েছিল সাংবাদিক মোস্তাফিজুর রহমান আশা, উনি ছিলেন দৈনিক বাংলার এক নবীন রিপোর্টার। আহত হয়েছিলেন অনেকে। জহিরুল হক দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার ছিলেন, মশির হোসেন দৈনিক বাংলা, কামরুজ্জামান ফটো সাংবাদিক, আব্দুল খালেক দৈনিক বাংলা, শফিকুল কবির চিফ রিপোর্টার ইত্তেফাক, রশিদ তালুকদারের ছবি তুলতো বিখ্যাত ইত্তেফাকের, জাকারিয়া মিলন ইত্তেফাকের, আব্দুল মান্নান সংগ্রাম, বাঙ্গাল আব্দুল কুদ্দুস সাপ্তাহিক, আকবর মাহবুব সাপ্তাহিক, মুক্তিবাণী সহ অনেকে। মোস্তাফিজুর রহমান আশা ছিলেন নবীন একজন সাংবাদিক, কেউই তাকে চিনত না। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বারান্দায় কাতরাইতে কাতরাইতে প্রাণ হারায়, কোনো চিকিৎসা পায়নি। আবু সালেকেও মৃত ভেবে লাশের স্তূপের সাথে ফেলে রাখা হয়েছিল। কিন্তু সাংবাদিক মাহবুবুর রহমান এবং ফটো সাংবাদিক রশিদ তালুকদার তার জীবনের ক্ষীণ স্পন্দন টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। দেখেন আর একটা ঘটনা মিলল, সেটা হইতেছে লক্ষ্য সাংবাদিক যেন ইচ্ছা করে সাংবাদিকদের দিকে মারা হয়েছে। জিয়াউর রহমান নিজে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজে যান, বিশেষজ্ঞ ডাক্তার সিএমএইচ থেকে আনান, রক্তের ব্যবস্থা করেন। এরপরেও আহতদের দেখতে হাসপাতালে উনি নিয়মিত যেতেন। এডিটর সাহেব ছবিটা দেখেন, পত্রিকায় ছাপা হয়েছিল যে জিয়াউর রহমান আসছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবিটা একটু